ঢাকার ধামরায় কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না অবৈধ ইট ভাটার কার্যক্রম। এই ভাটাগুলো যেমন পরিবেশ দূষণ করছে, তেমনভাবে নষ্ট করছে সাধারণ কৃষকের ফসলি জমি। এগুলো বন্ধের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঢাকার ধামরায়ে গড়ে উঠেছে ১.৫ শতাধিক ইটভাটা। অভিযোগ রয়েছে এর মধ্যে অর্ধেকই অবৈধ। মাঝে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করলেও থেমে নেই ইটভাটা কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকা ও কৃষি জমিতে এসব ইটভাটা গড়ে ওঠায় নষ্ট হচ্ছে ফসলি জমি। মঙ্গলবার সকালে ধামরায়ে কুল্লারপাল্লী এলাকায় মেসার্স মাহি এন্টারপ্রাইজ অ্যান্ড ব্রিক্সে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় ৫ লাখ টাকা। তবে ইটভাটাটি বন্ধ না করে শুধুমাত্র জরিমানা করায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা চাইছি এই ইট খোলাটা ভেঙে গুরুমার করে দেওয়া যাক, এই ইট খোলা যেন বন্ধ হয়ে যায়, এই ইট খোলা যেন না চলে, আমাকে ওই পাল্লি ওয়ার্ডে যেন এই ইট খোলা না থাকে। আজকে এখানে বন্ধ করে দিব, আগে লাইসেন্স কেটে দিচ্ছে, সব কিছু করছে, বন্ধ করবো, বন্ধ করে নাই, জরিমানা করে এলো। আর এই খোলায় ক্ষতি করে ধান চাউল যা আছে চকে পাতা সব পুড়িয়া থাকা। আম গাছে বই থাকে না, তারপরে ডাব গাছে ডাব নাই, পানি নাই, কোনো কিছু নাই, সব পুড়িয়া থাকা। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি আমাদের ৩ ফসলের জমিতে ৩টা আবাদ আসে, এই ৩টা আবাদ আমাকে মার যাচ্ছে। অবৈধ সব ইটভাটা বন্ধে পর্যায়ক্রমে অভিযান চলবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সাভার, ধামরাই যে উপজেলাগুলোতে বেশি ইটভাটা রয়েছে এবং পরিবেশ দূষণের শিকার হচ্ছে যে জায়গাগুলো বেশি, সেই জায়গাগুলো নিয়মিত অভিযান পরিচালনা হবে আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে। উপজেলা প্রশাসন তারাও অভিযান পরিচালনা করবে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই অভিযানটা অব্যাহত রাখব। মঙ্গলবার ধামরায়ে ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪১ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। দীপ্ত, বার্তা কক্ষ।